কুষ্টিয়া জেলা আমাদের প্রাণের প্রিয় নিজ জন্মভূমি। কুষ্টিয়াকে সাহিত্য সংস্কৃতির রাজধানীও বলা হয়। এটিকে প্রখ্যাত কবি ও গল্পকারদের দেশও বলা হয়। পদ্মা নদীর একটি শাখা নদী গড়াই কুষ্টিয়ার ওপর দিয়ে প্রভাবিত হয়েছে। এটি ছিল সৈয়দ মাসুদ রুমি ব্রিজ, যা গড়াই নদীর ওপরে নির্মিত হয়েছে। ফকির লালন শাহ, মীর মোশাররফ হোসেন, কাঙাল হরিনাথ মজুমদারের মতো সাহিত্যিকদের জন্ম আমাদেরই কুষ্টিয়া জেলাতে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু গ্রন্থ তিনি কুষ্টিয়াতে থাকাকালীন অবস্থায় রচনা করেছিলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে গিয়েছিলাম কুষ্টিয়ার কৃতি সন্তান কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরে। কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন একজন সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং বাউল। হরিনাথ মজুমদারের জন্ম ঊনবিংশ শতাব্দীতে। পার্সোনালি জাদুঘরের ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, চলুন উপরে যাওয়া যাক। কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরটি কুষ্টিয়ার কুমারখালী জেলায় অবস্থিত। জাদুঘরের প্রবেশের পর দেখতে পারি সুবিন্যস্ত বিভিন্ন হস্তলিপি, কবিতা, লেখালেখির খসড়া, পত্রপত্রিকার প্রচ্ছদ, মুদ্রণ কাজের নানা সরঞ্জাম, বেশ কয়েকটি কাঠের ব্লক ইত্যাদি ছিল। জাদুঘরটিতে একটি গ্যালারিতে 170টি নিদর্শন রয়েছে। হরিনাথ মজুমদারের ব্যবহৃত একটি ছাপাখানা ছিল জাদুঘরে। অত্যাচারিত, অসহায়, নিষ্পেষিত কৃষক সম্প্রদায়কে রক্ষায় হাতিয়ার স্বরূপ সাংবাদিকতাকেই পেশা হিসাবে গ্রহণ করেছিলেন হরিনাথ মজুমদার। 1863 সালে এপ্রিল মাসে কুমারখালী এলাকা থেকে গ্রাম বার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন তিনি। কাঙাল হরিনাথের আসল নাম হরিনাথ মজুমদার, কিন্তু তিনি তার নামের আগে কাঙাল শব্দটি যুক্ত করে নিপীড়িত মানুষদের প্রতিনিধি হিসাবে কাজ করে গেছেন। আর সেই পত্রিকার অংশ লিপিবদ্ধ হয়ে আছে এই জাদুঘরে। বাউল সাহিত্যেও তার অবদান অনস্বীকার্য। 1896 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরের ভিডিওতে আরও 3 জন কৃতিমানের কথা তুলে ধরব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।